আজকে কি নিয়ে আলাপ করা যেতে পারে? অফকোর্স আমরা আজকে আলাপ করব হচ্ছে কি কিভাবে ব্রেইন মানে কিভাবে আমরা আসলে ব্রেইনকে ঠিকমতো রাখতে পারি। বিকজ দিন শেষে আমাদের যে ব্রেইন সেই ব্রেইনটা কাইন্ড অফ লাইক ইট ইস এভরিওয়্যার লাইক ব্রেইন ফাংশন ইজ এভরিওয়্যার। সো আসলে আমাদেরকে তো তাহলে ব্রেইনকে টেক কেয়ার করতে হবে। যেমন আমার বয়স এখন ৫৫। ৫৫ বছর বয়সে আমি যখন লিখছি, আমি যখন অফিসে কাজ করছি, আমি যখন ধরা যাক বেশ আম রিসোর্স ইনটেনসিভ বা বেশ আ মাথার কাজ করছি, তখন আমরা কিন্তু মাঝে, মাঝে ফিল করি যে ব্রেইনের মধ্যে মাঝে, মাঝে ফগ আসে। ব্রেইনের মধ্যে মাঝে, মাঝে আমরা আসলে ফিল করি যে ইট ইস নট টেকিং আ দ্য লোড হোয়াট আই এম এক্সপেক্টিং। তো সেইজন্য আজকের আমার আলাপ, সেই আলাপটা আমি অলরেডি কিছু ওয়ার্কআউট করেছি যে আসলে এটা নিয়ে কি আলাপ করব ১ নাম্বার। তবে আমি যেহেতু সবসময় ফাউন্টেন পেন দিয়ে লিখি, ফাউন্টেন পেনের একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে আসলে আমি প্রায় ১৫ বছর পর এই ফাউন্টেন পেনটা খুঁজে পেলাম। খুঁজে পেলাম ইন a সেন্স যে আসলে অনেকদিন পর এই ফাউন্টেন পেনটা আমি খুঁজে পেলাম মেড ইন ইউএসএ, মানে এটা হচ্ছে গিয়ে পার্কারের মেড ইন ইউএসএ ভার্সন। মানে আগে তো পার্কার আমরা ব্যবহার করতাম, কিন্তু পার্কারের যে রিসেন্ট যেই মডেলগুলো আছে সেই মডেলগুলো কিন্তু এখন সব পার্কারগুলো কিন্তু আসে ইন্ডিয়া থেকে। which is not like কোয়ালিটি কিউসি ইস্যুতে তো এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, বিকজ ইট ইজ কামিং ফ্রম দ্য পার্কার ব্র্যান্ড। বাট আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা মানে অনেক সময় ভাবি যে না এটা ইন্ডিয়া থেকে তৈরি হলে বা এটা ইউএস থেকে তৈরি হলে এটা ভালো হবে, খারাপ হবে। এটা ইটস নট লাইক দ্যাট। সো আমি ফিরে আসি আজকের আলাপে যে আসলে বয়সের সাথে আমাদের ব্রেইনের গতি কি কমে যায়? বা এই কমে যাওয়ার পিছনে কারণ কি? বা বয়সটা আসলে ইফেক্ট করে? আমার কাছে মনে হয় যে না, বয়সের সাথে, সাথে ব্রেইনটা স্ট্যাবিলিটি, ব্রেইনের ফাংশন এটাকে কিন্তু স্মুথ করা দেয়। আমি যেটা মনে করি। এইজন্য আমি বেশ কিছু স্টাডি করেছি। তারপর হচ্ছে গিয়ে গ্লুকোজ নিয়ে স্টাডি করেছি। এটা জাস্ট বিকজ আমরা যেহেতু হাঁটতে পারি না, আমরা যেহেতু অনেক কিছুই করতে পারি না। সুতরাং আমরা আসলে ভাবি যে আমরা আসলে দিন শেষে কিভাবে আমাদের ব্রেইনটাকে অ্যাক্টিভ রাখা যায়। সো দিস ইজ মাই ফার্স্ট ফ্রন্টিয়ার যে আমাদের ব্রেইন কিভাবে ভালো রাখা যায়। তো অনেকে ভাবেন যে বয়সের সাথে, সাথে ব্রেইনের গতি কমে। which is not right because আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে ব্রেইনটা ইভেন যতই বয়স বাড়বে ব্রেইনটাকে সতেজ রাখা যায়। আরেকটা জিনিস হচ্ছে কি ইদানিং ইয়াং জেনারেশনের মধ্যে একটা ডিপ্রেশন ভাব। আমারও ডিপ্রেশন একসময় ছিল। আমি জানি যে হাউ ডিড আই ওভারকাম দ্যাট পার্ট বিকজ ওই সময় I was in middle of Ebola. I was in the middle of Ebola virus in Ivory Coast. So I know এটার মধ্যে আর কত ধরনের প্রবলেম হতে পারে। সো when I was down and how I recovered, so that is also I've seen যে এখানে কিভাবে কাজ করে। আসলে পৃথিবীতে অনেক মানুষ জানেই না যে উনি ডিপ্রেশনে আছেন, উনি জানেই না। সো দিস ডিপ্রেশন কিলস। সো ডিপ্রেশন থেকে কিভাবে বের হতে হয় সেটা নিয়ে আমি হয়তোবা সামনে আসবো। তবে একটা জিনিস হচ্ছে গিয়ে ব্রেইনকে সতেজ রাখা সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে আমাদের গ্লুকোজ লেভেলটা ম্যানেজ করা। মানে ইটস লাইক এটাকে স্পাইক হতে দেওয়া যাবে না। মানে আমরা একটা জিনিস দেখেছি যে গ্লুকোজ লেভেল স্পাইক করলে ব্রেইনে ফগ আসে। মানে ব্রেইনের ফগটা মানে হচ্ছে এরকম যে আমরা যেমন Sennheiser HD 650 বা Sennheiser HD 600 যখন হেডফোনে গান শুনি তখন আমরা মাঝে, মাঝে বলি যে এটার মধ্যে একটা ভেইল আছে, ভেইল মানে এটার মধ্যে একটা এক্সট্রা ভেইল মনে হচ্ছে। বাট ইটস নট লাইক ব্রেইন ফগ হচ্ছে কি আপনার এটার মধ্যে একটা কটনের একটা এক্সট্রা লেয়ার আছে, যে লেয়ারের জন্য আসলে আপনি ইউ ইউ ক্যানট সি দ্য থিং হোয়াট ইউ ওয়ান্টেড টু সি। তার হচ্ছে এটার মধ্যে একটা ভেইল, এটার মধ্যে একটা ফগ এক্সট্রা আছে। অ্যান্ড ইট টেকস টাইম। অনেকে কফি খান, অনেকে এটা করেন, সেটা করেন। সো দে থিঙ্ক দ্যাট দে অ্যাকচুয়ালি গেট রিড অফ দ্যাট ফগ। অফকোর্স কফি খেলে স্টিমুলেশন হয়, ডোপামিন দৌড়ায়। কিন্তু দিন শেষে এটা কি আসলে আমাদের ব্রেইনের ফাংশনটা কি বাড়ায়? সো ব্যাপারটা কি দিন শেষে যদি আমরা ধরা যাক সকালবেলার মিলটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে।
ভেরি ইম্পর্টেন্ট মিল। আমরা অনেক সময় কিন্তু উই স্কিপ সকালের মিল উইচ ইজ নট ট্রু। আই এম নট এ ডক্টর বাট আমি কাইন্ড অফ লাইক বিভিন্ন জায়গা থেকে পড়ে ধারণা করে আসলে আমি মনে করি যে না, এভাবে ব্রেইন ফাংশনকে অ্যাক্টিভ রাখা যায়। এটাই হচ্ছে আমার ধারণা। তো এখানে সকালের খাবারের মধ্যে সুগার রাখাটা, অনেক সময় সকালের খাবারের মধ্যে আমরা আসলে অরেঞ্জ জুস রাখি, বিভিন্ন জুস রাখি, ভাবি যে বিকজ এটা ডোপামিন এফেক্ট, যে আপনি খাচ্ছেন, আপনার একটা ভালো লাগছে, বাট দিন শেষে এই যে সুগার স্পাইকটা কিন্তু আপনার ব্রেইনের নিউরনের গতি স্লো করে দিচ্ছে। এটার জন্য অনেক স্টাডি আছে। স্টাডিগুলো পড়লে বোঝা যায় যে আসলে কিভাবে ব্রেইনের গতি কমিয়ে দেয় একটা সুগার স্পাইক। তো এই জন্য সকালবেলায় কিন্তু আমরা চেষ্টা করব যে এমন একটা ব্রেকফাস্ট নিতে, যে ব্রেকফাস্টের মধ্যে সুগার কম বা সুগার নাই। সো মেবি ডিম, রুটি, বা আমরা যদি রুটির সাথে রুটির মধ্যে কিছু সুগার স্পাইক আছে, আমি হচ্ছে যে ধরা যাক আমরা খেতে পারি মুয়েসলি, যেটার মধ্যে সুগার নাই বা সুগার কম, বা আমরা দেখতে পারি যে ওটমিল, এটা দেখা যায় দুধের সাথে মিশিয়ে। তো আমার কথা হচ্ছে যে যেটাতে সুগার কম থাকবে। আর একটা জিনিস আমি দেখছি যে যেই সুগার স্পাইক, মানে আমরা অনেক সময় কি যে আমরা সুগার স্পাইক করে ফেলি, একটা হঠাৎ করে একটা সুগার খাই এবং স্পাইক করে ফেলি। এই স্পাইকটা করানো যাবে না। যেটা করতে হবে যে আমি যদি সুগার খেতেই চাই, আমি যদি ডেজার্ট খেতে চাই, অনেকে ডেজার্ট পছন্দ করে, আমিও ডেজার্ট খুব পছন্দ করি, আমিও খাওয়ার পরে মিষ্টি খেতে পছন্দ করি, মিষ্টি জাতীয় জিনিস। বাট এখন জিনিসটা কি, এটা মিলের পরে, বিকজ মিল খাওয়ার পরে কিন্তু সুগারটা স্পাইক না, এটা স্টেডি গ্রোথ আছে তার মধ্যে। সুগারেরটা ওই স্পাইকটা কিন্তু অত লাগে না। এই জন্য হচ্ছে গিয়ে আমি মনে করি যে খালি পেটে সুগার না খেয়ে বরং মিলের পরে যদি কিছু সুগার যদি নিতে হয়, সেই ধরনের সুগার আমরা ট্রাই করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেটা আমি বারবার বলছি, যে সুগার কিন্তু আসলে আমাদের নিউরনের স্পিড স্লো করে ফেলে। সো এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে দেখতে হবে যে আমি সুগার যে খাবো না এরকম না, আমরা বলছি যে সুগারের লিমিটটা ম্যানেজ করার জন্য এবং সুগারটাকে স্টিডি রাখার জন্য। ইটস নট লাইক সুগারটার মধ্যে কোনো স্পাইক রাখা যাবে না। আমি নিজে এটা করতে পারি না, এই জন্য আমি নিজেও আপনাকে বলতে পারছি না। সেটা হচ্ছে গিয়ে এভরিডে 30 to 45 মিনিটস আসলে হাঁটতে হবে। এটা আমি নিজেও করতে পারি না বিকজ অফ র্যাট রেস। বাট উইকডেজ হয়তো বা সম্ভব না, বাট উইকেন্ডে উই ক্যান ওয়াক। বিকজ আমি মুরাকামি একটা বই পড়েছিলাম যে what they say about why am I running something like that. তার হচ্ছে কি, সে কেন দৌড়ায় তার উপরে একটা পুরো একটা কাইন্ড অফ লাইক একটা তার একটা বই আছে। সো অ্যাকচুয়ালি বইয়ে মানে দৌড়ানো হাঁটা, এটা কিন্তু ক্রিয়েটিভ লেভেলটা বাড়িয়ে দেয়। বিকজ when you walk, when you run, মাথাটা কিন্তু হাজার জিনিসপত্র ঘুরতে থাকে। সো আমাদের এই জায়গাটাতে অনেক ধরনের চিন্তাভাবনা চলে আসে। যখন আপনি রাস্তা নামবেন তখন দেখবেন যে অনেক ধরনের চিন্তাভাবনা এক্সট্রা চলে আসে, যেটা হচ্ছে গিয়ে ইট গিভস ইউ অ্যান অ্যাক্টিভ আউটপুট, যে আপনার আসলে ব্রেনটা কীভাবে আরও ভালোভাবে ফাংশন করবে। সো আমি এটাই বলছি যে দিন শেষে আমাদেরকে যদি ব্রেনটা যদি ঠিকমতো ওয়ার্কআউট করতে হয়, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের এই যে হাঁটার ব্যাপারটা, আমাদের দৌড়ানোর ব্যাপারটা, এটাও কনসিডার করতে হবে। আমাদের সুগার লেভেলটাকে স্পাইক যাতে না বাড়ে সে দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমাদের এই যে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ওয়াকিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি। ব্রেইন ফগ থেকে বেরোনোর জন্য হচ্ছে গিয়ে আমরা খালি আমরা কফি খাবো, দ্যাটস নট ইট, বাট অ্যাকচুয়ালি উই শুড বি এবল টু do other things so that brain fog কেটে যায়। বিকজ ব্রেন ফগ কেটে যাওয়ার পিছনে একটা বড় হচ্ছে গিয়ে আমরা যদি ঠিকমতো একটু হাঁটি, একটু এক্সারসাইজ করি, তাহলে কিন্তু এই ব্রেন ফগটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। সো টেক কেয়ার অফ ইউর ব্রেন অ্যান্ড দেন অবভিয়াসলি লার্ন মেশিন লার্নিং অর ডিপ লার্নিং। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদেরকে শিখতে হবে। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।